হেলথের ব্যাপারে যদি বলি, আপনারা শুনলে ভয়ই পাবেন কেউ, কারণ আমি যখন শুনেছিলাম যখন বুঝলাম, ওনারা আমাকে যখন বললেন কথাটা, আমার কাছে রীতিমতন ব্যাপারটা ভয়ই লেগেছে। দুটো ছোট্ট পয়েন্ট। যেদিন আমি আমাদের হেলথ নিয়ে যারা কাজ করছেন, তারা যে সবাই আমার দলের না, তার মধ্যে প্রায় 12 জনের মতন ছিলেন। 12 জনের মধ্যে বোধহয় 3 জন ছিলেন আমার দলে থেকে, বাকি সবাই কিন্তু প্রফেশনালস। তারা তাদের সেক্টরে দে আর এক্সপার্টস। দুটো বিষয় বলি, এই মুহূর্তে আপনার যদি হঠাৎ করে শারীরিক কোনো সমস্যা হয়, আপনি যদি একটা অ্যাম্বুলেন্স কল করেন, আপনি অ্যাম্বুলেন্স পাবেন না। পাবেন না। ঢাকা সহ বাংলাদেশ বাদ দিলাম, খোদ ঢাকা শহরে দের ইজ নো সেন্ট্রাল অ্যাম্বুলেন্স সিস্টেম। চিন্তা করতে পারেন, আমি বলার আগ পর্যন্ত কেউ চিন্তা করেছিলেন ব্যাপারটা? বিএনপি কিন্তু ব্যাপারটা চিন্তা করেছে। আমি শিওর আপনারা এভাবে চিন্তা করেন না ব্যাপারটা, বিএনপি চিন্তা করেছে। এই মুহূর্তে বাংলাদেশ বাদ দেন, খোদ ঢাকা শহর রাজধানী, এখানে কোনো সেন্ট্রাল অ্যাম্বুলেন্স সিস্টেম নাই। জেলা উপজেলা সব জায়গায় বাদই দিলাম আমরা। আরেকটা ভয়াবহ কথা আপনাদের বলি, শুধু হেলথ ইস্যু নিয়ে। এখানে একজন বক্তা বলে গিয়েছেন, উনিও কার্ডিয়াক পেশেন্ট, আমার স্ত্রী একজন কার্ডিওলজিস্ট, উনি বলে গেছেন যে ওনার কিছু টিপস দরকার। অসুবিধা নাই, আপনার কম্পাউন্ডারও ভালো ডাক্তার হয়ে যেত, আমার স্ত্রী যেহেতু ডাক্তার, আমিও কিছু জিনিস শিখে ফেলেছি, আমি আপনাকে টিপস দিব। আরেকটি কথা বলি, এখানে নিশ্চয়ই ফিজিশিয়ানস আছেন, আমার ধারণা ডাক্তারের নিশ্চয়ই কেউ ডাক্তার উঠেছেন। জি, সামনে একজন বসে আছেন। ঢাকা শহরে, বাংলাদেশ বাদ দিলাম, ঢাকা শহরে যতগুলো হাসপাতাল আছে, এই হাসপাতালের রুগীরা যারা যাচ্ছেন, ধরেন তাদের যেই ব্যান্ডেজ ব্যবহার করা হচ্ছে, যেই সিরিঞ্জ ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ মেডিকেল ওয়েস্ট যেটাকে বলে, এই ওয়েস্টটা ডিসপোজ করার মতন কোনো প্রপার ব্যবস্থা আজ পর্যন্ত গড়ে ওঠেনি বাংলাদেশে। এবং এটার ভয়াবহ কি বিষয়টি জানেন? ভয়াবহ রূপটি হচ্ছে এখান থেকে জীবাণু ছড়াচ্ছে, এবং এই জীবাণুটা বাতাসে মিশছে। আমি এবং আপনি, আমরা সকলে সেই বাতাসটা শ্বাসের মাধ্যমে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করছি, এবং গ্রহণ করার ফলে ধীরে ধীরে যেটা হচ্ছে আমরা বুঝতে পারছি না, আমাদের ইমিউন ক্যাপাসিটি শরীরে যেটা হচ্ছে সেটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, সেটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাচ্ছে। অর্থাৎ একটা সময় যদি এটা চলতে থাকে, একটা সময় বাংলাদেশের কোনো মানুষের শরীরে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করবে না। আমার ডাক্তার, আমি ঠিকই বলেছি বোধ হয় না, খুব বেশি ভুল বলে নিয়ে গেলাম, আমার ওয়াইফের কাছে একটু সার্টিফিকেট কাজ করবে না। ব্যাপারটা আপনি চিন্তা করে দেখুন, ব্যাপারটা কত ভয়াবহ পরিস্থিতির দিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি আমরা। আরেকটি কথা বলে আমি শেষ করব। আমরা এই সমস্যার মধ্যে পত্রিকায় নিউজ পড়েছি, এবং আপনারা তো ভুক্তভোগী ছিলেন। 17 বছর আমাকে ভুগতে হয়নি, বাট আপনারা ভুক্তভোগী ছিলেন এই 17 বছর। সেটা বিদ্যুৎ সমস্যা। আমি মেডিকেল ওয়েস্টের কথা আপনাদেরকে বলেছি একটু আগে, মেডিকেল গার্বেজ বা ওয়েস্টের কথা বলেছি, কি ডেঞ্জারাস অবস্থার মধ্যে আছে। আমরা ঢাকা শহরে যদি বের হই, বাংলাদেশ বাদলাম, ঢাকা শহরে যদি বের হই, আপনি চারিদিকে যদি তাকান, প্রতিদিন ঢাকা শহরে 7,000 টন ময়লা আবর্জনা তৈরি হচ্ছে। 7,000 টন। আমি জানি না আপনাদের কাছে সংখ্যাটা আগে জানা ছিল কিনা। 7,000 টন প্রতিদিন ময়লা তৈরি হচ্ছে। 7,000 টন। এই ময়লাটাকে তো সরাতে হবে, পরিষ্কার করতে হবে, কারণ এই ময়লা থেকে যা স্প্রেড হচ্ছে, মেডিকেল ওয়েস্ট থেকে যেরকম জীবাণু ছড়াচ্ছে, এই ময়লা থেকে, এই 7,000 টন ময়লা থেকেও ছড়াচ্ছে। এবং এই 7,000 টনে কোথায় পড়ে আছে, কিভাবে পড়েছে, আমরা কিন্তু এখান থেকে বেরোলেই দেখতে পাচ্ছি সবাই। 7,000 টন ময়লা। আমরা যেটা চিন্তা করেছি, এই 7,000 টন ময়লাটাকে আমরা এনার্জিতে রূপান্তর করব এবং রিসাইকেলে নিয়ে যাব।